11 ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে রূপরেখা প্রদান করেছেন, এই রূপরেখার পরেই কিন্তু দেশের প্রতিটি জেলায় বলা যায় এক প্রকারে কিন্তু নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। তবে পিরোজপুর 1 আসনে কিন্তু এখন পর্যন্ত এই তফসিল ঘোষণার পরে নির্বাচনী কোনো আমেজ দেখা যায়নি, কারণ পিরোজপুর জেলা 3টি আসন নিয়ে গঠিত। এই 3টি আসনের পিরোজপুর 1, পিরোজপুর 2 এবং এই পিরোজপুর 3, এই 3টি আসন নিয়েই কিন্তু আসলে এই পিরোজপুর জেলা গঠিত হওয়ার কারণে কিন্তু মোটামুটি পিরোজপুরের যে নির্বাচনী যে পরিবেশ বা আমেজ তৈরি হয়, কিন্তু এখন পর্যন্ত পিরোজপুরের এই 3টি আসনে বিএনপির 2টি আসনে প্রার্থিতা ঘোষণা করার পরেও কিন্তু পিরোজপুর 1 আসনে কোনো প্রার্থিতা ঘোষণা করা হয়নি, যার ফলে কিন্তু এই 1 আসনে এখন পর্যন্ত নির্বাচনী যে আমেজ বা গণসংযোগ বা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে যে ভোট সংগ্রহ করা, সেই বিষয়টি আমরা এখনো লক্ষ্য করিনি। পিরোজপুর জেলার এই যে 3টি আসনের মোট ভোটার সংখ্যা রয়েছে 10,30,206 জন। এখানে পুরুষ ভোটার রয়েছেন 5,18,049 জন, নারী ভোটার রয়েছেন 5,12,151 জন। এছাড়া এখানে 3টি আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 6 জন। পিরোজপুর 1 আসনটি পিরোজপুর সদর, নাজিরপুর এবং ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত, এবং পিরোজপুর 2 আসনটি ভান্ডারিয়া, কাউখালী এবং নেসারাবাদ নিয়ে গঠিত। পিরোজপুর 3 আসনটি একটি মাত্র উপজেলা পিরোজপুর মঠবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত। পিরোজপুরের 3টি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত এক আসনে কোনো ধরনের প্রার্থিতা ঘোষণা না করার কারণেই কিন্তু এই 3টি আসনের মানুষদের কিন্তু এই 1 আসনের উপরেই কিন্তু এক ধরনের দৃষ্টি রয়েছে। তবে এই আসনের ধানের শীষের কাণ্ডারি কে হচ্ছেন তা নিয়ে চলছে এখনো নানা ধরনের সমীকরণ। এবারে পিরোজপুর 1 আসনের ভোটার সংখ্যা রয়েছে 3,87,463 জন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পিরোজপুর 1 আসনটি এখন বলা যায় যে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে রয়েছে। এই আসনে জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী হয়েছেন প্রয়াত জামাত নেতা ও সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। বিএনপির মনোনীত এখন পর্যন্ত কারো নাম এখানে প্রকাশ করা হয়নি, তবে প্রচারণায় রয়েছেন কয়েকজন। এর ভিতরে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। এরপরে রয়েছেন পিরোজপুর বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। এরপরে রয়েছেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একমাত্র 3টি আসনের একমাত্র নারী নেত্রী এলিজা জামান, এবং পাশাপাশি রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য সাংবাদিক সাইদ খান, এবং জোটের প্রার্থী হিসেবে রয়েছেন জামাল হায়দার। এছাড়া পিরোজপুর বিএনপি থেকে কারো কোনো প্রচারণা এখন পর্যন্ত দেখা যায়নি। আমি কয়েকজন বিএনপির নেতাকর্মীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে পিরোজপুর 1 আসনে যারা প্রচারণা করছেন প্রত্যেকেই কিন্তু তারেক রহমানের যে 31 দফার বাস্তবায়ন উপলক্ষে কিন্তু তারা আসলে বিভিন্ন নেতাকর্মীর কাছে, বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন, তারা ছোট ছোট গণসংযোগগুলো করছেন। তবে সবার চাহিদাই একটি, যে ধানের শীষ থেকে কিন্তু এই পিরোজপুর 1 আসনে যদি প্রার্থী করা হয়, তবে তারা সবাই, যাকেই প্রার্থী করা হবে, সবাই একত্রিত হয়ে সেই ধানের শীষের যে প্রার্থী হবে তার সাথে মিলিত হয়ে কিন্তু এই গণসংযোগ করবেন এবং ভোট গ্রহণের জন্য তাদের দ্বারে দ্বারে চলে যাবেন। আমি এখানে জামাতের কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু পিরোজপুরের 3টি আসনেই জামাতের প্রার্থী ঘোষণা করা হয়েছে, তবে তারা কিন্তু এই জামাতের যে প্রার্থী রয়েছেন তাদেরকে নিয়ে দ্বারে দ্বারে গিয়ে কিন্তু তারা আসলে গণসংযোগ থেকে শুরু করে ভোট সংগ্রহের যে প্রচারণা, সেগুলো তারা কয়েক দফায় করেছেন। এই হিসেবে তারা বলা যায় যে অনেকটা প্রচারণা এবং গণসংযোগে অনেকটা এগিয়ে আছেন। এখানের সাধারণ ভোটারদের একটাই দাবি, যেই নির্বাচনে অংশগ্রহণ করুক বা যেই পিরোজপুর 1 আসনের প্রার্থী হোক বা নির্বাচিত সংসদ সদস্য হোক, তারা যেন পিরোজপুর এই অবহেলিত 1 আসনকে উন্নয়নের দ্বারপ্রান্তে নিয়ে যান এবং পিরোজপুর 1 আসনকে যেন একটি মডেল আসন হিসেবে তারা যেন তৈরি করতে পারেন। এই ছিল এখানকার সাধারণ মানুষের দাবি এবং তাদের যে চাওয়া পাওয়ার বিষয়টি।
পিরোজপুর 1 আসন থেকে এতক্ষণ আমি ছিলাম মাহবুবুল আলম। আপনারা দেখছিলেন বাংলা নিউজ 24।